Dear friends, welcome back to my channel Shana's Diary. প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে পৈরালি মাছ বা মলারেলা মাছ রান্না করি। পরিমাণ মতো পেঁয়াজ, রসুন ও মরিচ কেটে নিয়েছি। তো এখানে মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আছে 1.5 চামচ হলুদ গুঁড়া, তারপর 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, আর এখানে আছে পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি সরিষা বাটা প্রায় 2 চামচের বেশি একটু, আর এখানে আছে পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। এখানে আদা আর রসুন খুব অল্প পরিমাণে আছে, ফ্রিজে প্রিজার্ভ করে রেখেছিলাম। টমেটো সেটা এখানে বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুন, পরিমাণ মতো এখান থেকে ব্যবহার করব। তো চলুন চলে যাই মূল রান্নায়। প্রথমেই চুলাটা অন করে আমি এতে কেটে নেওয়া পেঁয়াজ, রসুন ও মরিচগুলো গোলাপি করে ভেজে নিলাম। দিয়ে দিলাম বাটা মশলা, এরপরে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নিব। এবারে গুঁড়া মশলাগুলো দিয়ে আবার একটু পানি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। 5 মিনিট এভাবে মশলা সবগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখন এখান থেকে আমি অল্প কিছু পরিমাণ বেগুন এখন এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি জাল করব 15 থেকে 20 মিনিট, যাতে বেগুনটা একদম নরম হয়ে ঝোলটা খুব থকথকে ভারী হয়ে আসে বা ভারী হয়ে যায়। ভিউয়ার্স, আমি বেগুনটা দেওয়ার পর 20 মিনিটের মতো এটা সিদ্ধ করেছি। দেখুন, ঢাকনা তুলে দেখছি এখন কি অবস্থা। বেগুনটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়ে একদম স্মুথ হয়ে গেছে। টমেটোর সস দিব, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এই যে বের করে নেওয়া টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিলাম। তো আপনি এখানে ধনিয়া পাতা, টাটকা ধনিয়া পাতা কুচি সেটা দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে। এবারে মাছগুলো এতে দিয়ে দিচ্ছি এবং হালকা করে নেড়ে দিচ্ছি। এবারে 1 চামচ পরিমাণ ধনিয়া জিরা গুঁড়া এটাতে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 4 থেকে 5 মিনিট। এবারে অর্ধেকটা লেবু খুব ভালো করে চিপে রস করে নিয়েছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি জাস্ট নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। এখানে অর্ধেক লেবুর রস আছে, তো এটা আমি এটা তরকারিটার উপর দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে। প্রিয় ভিউয়ার্স, রান্না কিন্তু শেষ। সব শেষে আমি জাস্ট এই ভাজা জিরা গুঁড়াটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এই যে তেলে নেওয়া জিরা কিন্তু আপনার তরকারির টেস্ট আরও 1 গুণ বাড়িয়ে দিবে। দেখুন, তরকারিটা হয়ে গেছে, দেখতে অনেক ইয়াম্মি লাগছে, তাই না? রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।